অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার আগ মুহূর্তে একটা বড় মব করতে চেয়েছিল এবং তারা একটা সংকট তৈরি করতে চেয়েছিল, সেটাই হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ। তো অন্তর্বর্তীকালীন সরকারের আরো অনেক বাজে বাজে চেষ্টা, যা দেশকে অস্থিতিশীল এবং দেশ ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে সামনে আসে। এর মধ্যে দেশকে প্রদেশ ভিত্তিক ভাগ করা, বিভিন্ন অঞ্চলকে এক একটা প্রদেশ হিসেবে ভাগ করে দেওয়া। যেমন আপনার হলো পার্বত্য অঞ্চলগুলো নিয়ে একটা প্রদেশ, তারপরে ফরিদপুর গোপালগঞ্জ নিয়ে একটা প্রদেশ, এভাবে রংপুর বিভাগীয় অঞ্চল নিয়ে একটা প্রদেশ, বা রাজশাহী রংপুর মিলে একটা প্রদেশ, এভাবে তারা একটা ভাগ করতে চেয়েছিল। তো এই ভাগের সমস্যাকে আমরা জানি। যদি এরকম ভাগ থাকতো তাহলে শেখ হাসিনা বিমানে করে আপনার হলো ভারত যেতেন না, তাহলে উনি ফরিদপুর প্রদেশে গিয়ে আশ্রয় নিতেন এবং সেখান থেকে ফরিদপুরকে নতুন একটা দেশও ঘোষণা করতেন, বা গোপালগঞ্জ সহ। তো বাংলাদেশকে ভাগ করার একটা বড় ষড়যন্ত্র ছিল বিভিন্ন প্রদেশে অন্তর্বর্তীকালীন সরকারের। তারই একটি ছাপ, তারই একটি সেই পথে, সেই যাত্রা পথেরই একটা উদ্যোগ হলো উচ্চকক্ষ। উচ্চকক্ষ বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োজন নাই। আমজনতা দল আমরা উচ্চকক্ষ নিয়ে শুরু থেকে বিরোধিতা করেছি যে না, এই ধরনের কোনো কক্ষই আমাদের প্রাসঙ্গিক না। কিন্তু দুঃখজনক, জুলাই সনদে আমরা বিরোধিতা করা সত্ত্বেও আমরা নাকি এটাকে সমর্থন দিয়েছি, এরকম লিখেছে। জুলাই সনদে এরকম বিভিন্ন দলের বিষয়ে তারা মিসকোট করেছে এবং এই সনদটা পরে বদলিয়েও ফেলেছে। শেষ সময়ে এসে তারা যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলছে, এটা কিন্তু বহুল আলোচিত বিষয় না, বা এটা ঠিক নির্বাচনের 10 দিন আগে দেশের মানুষ জানতো না যে এই ধরনের একটা শপথ হবে। তাহলে যেই শপথের কথা আগে থেকে প্রচারিত হয়নি, যেই পরিষদের কথা আগে থেকে প্রচারিত হয়নি, সেই পরিষদ হঠাৎ করে আমদানি করে সংসদ সদস্যদেরকে পাঠ করে নতুন করে তারা একটা কেওয়াস তৈরি করতে চেয়েছিল। অর্থাৎ এই সরকার গঠিত হলেও সংবিধান সংস্কার পরিষদ নামে আরেকটা পরিষদ তারা প্যারালালি রান করে রাষ্ট্রকে এবং সরকারকে অস্থিতিশীল করার একটা এজেন্ডা নিয়ে সামনে এসেছিল। বাংলাদেশের মানুষ সংস্কার বলেন অথবা পরিবর্তন বলেন, যে জায়গায় প্রয়োজন সেটা চেয়েছিল স্বাস্থ্য খাতে চেয়েছিল। মানুষ স্বাস্থ্যের অধিকার চাই, মানুষ চিকিৎসার অধিকার চাই, মানুষ শিক্ষার অধিকার চাই, শিক্ষা বঞ্চিত হচ্ছে, মানুষ আইন শৃঙ্খলা বিষয়ে ব্যাপক ফেড আপ। ঠিক আছে, অসংখ্য মানুষ মানে নিরাপদ মানুষ তারা হলো অনিরাপদ হয়ে উঠেছে এই আটক হয়রানির ফলে। তো এই বিষয়গুলো আমাদের মূল কনসার্নের জায়গা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কনসার্নে এগুলো ছিল না। তারা আবার যে ওই যে 8 মাস ধরে সংস্কার আলোচনা, ওইটা আরো বছরকে বছর আলোচনা চালিয়ে রাখতে চায়। এবং ওইটা কে করবে? ওই আলী রিয়াজরা করবে। আলী রিয়াজ সাহেবরা যাওয়ার আগে শেষ কোপটা মেরে গেছে। এবং বিএনপি এটার বিচক্ষণতা, তারা যেভাবে অ্যাড্রেস করেছে যে একটা সংস্কার পরিষদ দেশে কাঠামোগতভাবে নাই, হ্যাঁ, তার কোনো দপ্তর নাই, তার কোনো অফিস কার্যক্রম নাই, এবং এই নামে নামকরণ করে সাংবিধানিক লিপিবদ্ধ করা হয়নি। তাহলে যার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই, যার নেমিংটাও হয়নি, যার স্বীকৃতিও হয়নি,